দাদা, ইলেকট্রাল বন্ড নিয়ে যে দুর্নীতি চলছে সেই নিয়ে যদি একটুখানি বলতেন। চারিদিকে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে বিজেপি যেরকম ভাবে ইলেকট্রাল বন্ডে মানুষদের সঙ্গে টাকা নিয়েছে, বড় বড় কোম্পানির সঙ্গে টাকা নিয়েছে, তাতে আমাদের বিভিন্ন জিনিসে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। আমরাই একমাত্র দল যারা এই ইলেকট্রাল বন্ড কোনো পয়সা নেয়নি। মানুষ বুঝেছে দুর্নীতি কিরকম ভাবে বিজেপি এবং তৃণমূল করেছে। কেন্দ্রে যেমন বিজেপি সরকার যেরকম ভাবে ইলেকট্রাল বন্ডের উপরে দুর্নীতি করেছে, ঠিক তেমনি রাজ্যেরও তৃণমূল দুর্নীতি করেছে। ধন্যবাদ দাদা। লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব মৈত্রকে কাস্তে হাতুড়ি দ্বারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আবেদন নিয়ে আজকে আপনাদের কাছে এসে পৌঁছেছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব মৈত্র। নমস্কার, আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি সরাসরি সম্প্রচার। এই মুহূর্তে হুগলির কামারপুকুর মান্দারণ যে গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন দাসপাড়া এরিয়া থেকে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম মনোনীত প্রার্থী কমরেড বিপ্লব মৈত্র। নির্বাচনী প্রচার চলছে গ্রামের মাটিতে। তিনি মাঠে ঘাটে রাস্তায় পথে প্রচার করছেন কয়েকদিন ধরে, আপনারা দেখছেন মানুষের মাধ্যমে চলছে সেই নিয়ে যদি একটুখানি বলতেন। চারিদিকে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে বিজেপি যেরকম ভাবে ইলেকট্রাল বন্ডে মানুষদের সঙ্গে টাকা নিয়েছে, বড় বড় কোম্পানির সঙ্গে টাকা নিয়েছে, তাতে আমাদের বিভিন্ন জিনিসে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে। আমরাই একমাত্র দল যারা এই ইলেকট্রাল বন্ড কোনো পয়সা নেয়নি। মানুষ বুঝেছে দুর্নীতি কিরকম ভাবে বিজেপি এবং তৃণমূল করেছে। কেন্দ্রে যেমন বিজেপি সরকার যেরকম ভাবে ইলেকট্রাল বন্ডের উপরে দুর্নীতি করেছে, ঠিক তেমনি রাজ্যেরও তৃণমূল দুর্নীতি করেছে। ধন্যবাদ দাদা। দাদা, সর্বপ্রথম এনএইচ পাবলিক টিভিতে আপনাকে স্বাগত। এনএইচ পাবলিক টিভিতে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমরা দেখছি যে আপনি আরামবাগ লোকসভার বিভিন্ন প্রান্তরে গিয়ে প্রচার করছেন। সর্বপ্রথম যে কতটা উচ্ছ্বাস দেখছেন মানুষের মধ্যে, এবারে কতটা উচ্ছ্বাস দেখছেন মানুষের মধ্যে? আপনিও বেশ কিছুক্ষণ আমাদের সঙ্গে হাঁটলেন, দেখতে পেলেন মানুষের কিরকম ভাবে আবেগ। আমরা এদের পাশে থাকি সবসময়, সেই হিসাবেই এরা আমাদের সঙ্গে সারাক্ষণই করতে। এই এতদের তল্লাটে এখানে ভোট লুট হয়, ভোট দিতে পারে না। সেই জিনিসটা আমাদেরকে সব কর্মীরা এবার ঠিক করেছে যে ভোট লুট রুখে দেবে, সাধারণ মানুষ ভোট দেবে। এরা তৃণমূলের অত্যাচারকে সরিয়ে দিতে চায় এবং তৃণমূলকে হটাতে চায়। এবারে দেখছি, আমরা দেখেছি যে গত 2 বছর যে লোকসভা নির্বাচন, সেখানে যিনি প্রার্থী ছিলেন পূর্ব পোদ্দার, তিনি এই এরিয়ায় যে অভিযোগ দেখা যায় যে বারবার তিনি এই এরিয়ায় আসেননি, এবং আপনি হয়তো দেখলেন ঘুরে যে এরিয়ায় উন্নতি সেরকম বিশেষ কিছু হয়নি। আগের যে সরকার ছিল তার আমলে যে রাস্তা, সেই রাস্তাঘাট পড়ে আছে, কি বলবেন আপনি? ক্ষমতা এলে কিছু পরিবর্তন হবে? দেখতে পেলাম হোঁচটে পড়ে যাওয়ার মতো, পড়ে গেলে নাক মুখ ছিঁড়ে যাবে এরকম অবস্থা। লোকেরা, এলাকার লোকেরা বলছে উনি দুবারের সাংসদ ছিলেন, দুবারের সাংসদে বোধহয় বছরে 2 বছর অন্তরে বোধহয় ওনাকে দেখা যায়নি, এরকম সাধারণ মানুষেরই অভিযোগ। এবং এতদ অঞ্চলে যে বর্মান্দরণ এলাকার বহু গাছপালা ছিল, বামফ্রন্টের আমলে গাছ তৈরি হয়েছিল, সেই গাছগুলো কেটে পুরো তৃণমূলের নেতারা সেইগুলো বিক্রি করে দিয়েছে। আর বড় এলাকা ঘুরতে হবে। দাদা, একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইলেকট্রাল বন্ড নিয়ে যে দুর্নীতি চলছে, সেইখানে যে আপনাদের যে পার্টি সেটা সম্পূর্ণরূপে আলাদা ভিন্নভাবে প্রচার করছে, তার জন্য কি কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদেরকে? দাদা, ইলেকট্রাল বন্ড নিয়ে
ইলেকট্রাল বন্ড নিয়ে যে দুর্নীতি চলছে, সিপিআইএম প্রার্থী কমরেড বিপ্লব মৈত্র